আমার আল্লাহ বলছেন তোমার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কোনো লস নেই, এটা তোমার উম্মতদের জন্য সদকা ভেবে নাও। বলুন না সুবহানাল্লাহ। কেন না এ রাসূল, আমি আল্লাহ তোমাকে আজ ওয়াদা করছি, কাল কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, নফসি নফসির আলম হবে। জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। মাথার উপরে যত ব্লু রেজ আছে আকাশ থেকে সব সরে যাবে, সূর্য নেমে আসবে, মাথার মগজগুলো ঘিলুগুলো টকবক করে ফুটতে আরম্ভ করে দেবে, পানি পানি করে সব চিৎকার করবে, কেউ কিন্তু পানি পাবে না। ওই দিনেতে তোমার এই 3টে বা মতান্তরে 4টে সন্তান কাজে আসবে। বলে কি, আমি আল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না, তোমার 3টে সন্তানের পরিবর্তে আমি কোরআন নাযিল করে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। এই হাবিব তোমার সন্তান কেড়ে নিয়েছি, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের দিনেতে ওই সন্তানদের প্রাণের পরিবর্তে তোমার উম্মতগুলোকে হাউজে কাউসারের ঠান্ডা পানি দান করব। আমি গল্পের ছলে বললাম, কিন্তু এই গল্পটা, এই ঘটনাটা শুধু গল্প নয়, আল্লাহর কোরআনে সূরা কাউসার নাযিল যে হয়েছে শানে নুজুল বললাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ কাউসার দান করলাম। যাও আল্লাহ, আমি এখন কি করব? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি নামাজ পড়ো, লিরাব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করো। परवरदिगार मैं तो खुश हूं। बोले कोई नहीं, तुम खुश हो मगर मैं तो खुश नहीं। कौन बोल रहे? अल्लाह बोल रहे। তুমি খুশি কিন্তু আমি খুশি নয়। কেন পরবর্তীকার? বলছে তোমাকে 8 কুড়ে বলে কেউ পার পেয়ে যাবে? বলুন না সুবহানাল্লাহ। তোমাকে সন্তান জীবনে বাপ ডাক শুনতে পাবে না বলে পার পেয়ে যাবে? ইন্না শানিয়াকা, নিশ্চয় আপনার শানে আমি বলছি, ওয়াল আবতার। এই আবতারের ব্যাখ্যা করতে যে কুল কুতুবে তাফসীর বলুন, বিশেষ করে আজকাল যারা খুব বেশি তাফসীর ইবনে কাসির করে না, তো তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, এখানে আবতারের ব্যাখ্যা লিখতে যে লিখছেন আবতারাহুল্লাহু তাআলা, যারা রাসূলকে বলেছে আব্বা ডাক শুনতে পাবে না, আল্লাহ বলছেন আমি তাদেরকে জীবনে সন্তানই দেব না। আর শেষ পর্যন্ত তাদের কোনো সন্তান ছিল না, আবু লাহাবের কোনো ছেলে ছিল না, কেউ ছিল না, ওরাই আব্বা ডাক শুনতে পায়নি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূলকে আমার আল্লাহ দিলেন কি? 4টে সন্তান বা 3টে পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ আমার রাসূলকে তো বেটা ছেলে দিতে পারতেন, কেন মেয়ে দিলেন? ভাইজান কথা বুঝতে পারছেন না? It's very sad history, man. Why Allah blessed Prophet Muhammad sallallahu alaihi wasallam by baby girl, baby boy দিতে পারতেন, কেন আল্লাহ মেয়ে বাচ্চা দিলেন আমার রাসূলকে? পুত্র সন্তান দিতে পারতেন। পিছনে কারণ হচ্ছে যাতে আমাদের মেয়ে হলে আমাদের মন খারাপ না হয়ে যায়। কোথাকার বাস কোথায় এনে ঠেললাম, বুঝতে পারছেন? ঠিকই তো বলেছি, আগে তোমার মেয়ে ছিল, ফের মেয়ে হয়েছে, মুড অফ, হসপিটাল যাবিনি, ভালো লাগে না, কেন? ফের মেয়ে হয়ে গেছে। ননদ বলে বেড়াচ্ছে আমি ভাবি এনেছিলাম না, ওই মেয়ে তৈরির মেশিন এনেছি, মেশিন না মেশিন এনেছি। কেন রে? বলে ওই মুখ পুড়ি ফের মেয়ে হয়েছে। এখন আমি যদি ওই ননদকে বলি, কারো ক্ষমতা নেই বোন যে কেউ কোনোদিন মেয়ে বা ছেলে এরকম টিপে করতে পারবে? ঠিকঠাক করে করছে, পেটে বাচ্চা এসেছে, এখানে টিপে টাপে মেয়ে ছেলে করতে পারবে কি? আল্লাহ বলছেন মায়ের পেটে ছেলে না মেয়ে কি আছে, ফাকাইফা ইয়াশা'উ, তোমরা কেউ জানো না, কিন্তু আমি আল্লাহ ঠিক করে দিই। সুবহানাল্লাহ বলেন না? তো আপনি কেন বলছেন যে ভাবি মুখ পুড়ি? তো ভাবি যদি মুখ পুড়ি হয়, আপনার মেয়ে যে আপনায় জন্ম দিয়েছে, আপনি তো দেওর বা ভাসুর হননি, আপনি ননদ হয়েছেন। ননদ মানে জেন্ডারটা ফিমেল। এখন ভাবির বাচ্চা হয়েছে মেয়ে, আর আপনি আপনার মায়ের বাচ্চা মেয়ে হয়েছেন। এখন আপনার কথা না যে ভাবি মেয়ে জন্ম দিয়ে যদি মুখ পুড়ি হয়, তো আপনাকে যে জন্ম, ভাইজান খারাপ লাগছে নাকি শুনতে? যাই দেবে কলিজাই দেবেন। আমার রাসূলকে আল্লাহ মেয়ে দিয়েছে, বুকে করে জড়িয়ে ধরেছে। ও বাবা, তার আগে আম্মা খাদিজার কি ধ্যান! খাদিজা আস্তে পা ফেলবে জমিনে, পিঠ
পিচ্ছল জায়গায় পা ফেলবে না, বেশি বেশি করে পানি পান করবে, তোমাকে হ্যাট হয়ে কাজ করতে হবে না, পেটে যেন চাপ না পড়ে, সংসারের কাজ করার দরকার নেই। আম্মা খাদিজা আমার রাসূলের এই বাচপানা কথাগুলো শুনে মুচকে হাসছে আর বলছে, হ্যাঁ আমার কলিজা, এত সুন্দর করে বলেন, শুধু শুনতেই ইচ্ছা করে আমাকে। বলুন না সুবহানাল্লাহ, এত ইনোসেন্টলি আপনি বলেন। তো হুজুর, আমি যদি সংসারে কাজ না করি তো আমার সংসারের কাজটা কে করবে? আমার রাসূল কেন আমি? হ্যাঁ খাদিজা, তোমার সংসারে কাজ করার জন্য তোমার স্বামী মুহাম্মদ কি যথেষ্ট নয়? আহা, বলুন না সুবহানাল্লাহ। নূরানি চেহারা, সাহাবায়ে কেরামরা যার কদমে জান কুরবান করে রেখেছে, যার জন্য এক কথায় জান দিতে প্রস্তুত, সেই রাসূল আম্মা খাদিজাকে বলছে, খাদিজা আমি তোমার সংসারে সব কাজ করে দেবো। দৃশ্যটা মনে করুন তো, ছিলেন এমন। আম্মা খাদিজা এমনি সময় যখন রান্না করতেন, আল্লাহ রাসূল আসতেন, গরমের দিনে চুপ চুপ করে এসে পাশে বসতেন, বসে নিজের পাগড়ি মোবারকের কোণ দিয়ে আম্মা খাদিজার কপালের ঘামগুলো মুছিয়ে দিতেন। আম্মা খাদিজা দেখে বলছে, হুজুর কি করছেন এটা? খাদিজা, আমার সংসারে কি কষ্ট করো, তোমাকে দেখলে আমি মুহাম্মাদের বুকটা কেমন কনকন করে ওঠে গো, এত গরমে তুমি রান্না করছো, তোমার শরীরটা একটু ভারী হয়ে গেছে। আমাদের আম্মার শরীর একটু ভারী হয়ে গেছে, মা জানেন। আম্মা বলছে, আপনি যদি এই অবস্থায় উঠে না ভিতরে ঠান্ডা জায়গায় যান, আপনি যদি এই রোদে বসে থাকেন, তো আপনি কি জানেন এটা দেখলে আপনার খাদিজা আরো অসুস্থ হয়ে পড়বে, আপনার খাদিজা আরো কষ্ট পাবে। আমার রাসূল আস্তে আস্তে উঠে চলে গেলেন। তো কখনো কখনো যখন আপনি সময় পাবেন, মাঝে মধ্যে যখন বউ রান্না করবে, তখন ওই বউয়ের পাশে যে চুপ করে দাঁড়াবেন, দাঁড়িয়ে পকেটে রুমালও নেই, মাথায় পাগড়িও নেই, এই হাতের এই হাতটা দিয়ে ওর কপালের ঘামটা একটু মুছিয়ে দেবে, আপনার উপরে আল্লাহ 10টা রহমত নাজিল হবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু শর্ত এখানে বুঝতে হবে, বউয়ের কপালের ঘাম মোছানো রাসূলুল্লাহর সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বউয়ের মুছে কোনো লাভ নেই। তোমার বউ খেটে মরছে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, তোমার চিন্তা হচ্ছে লোকের বউকে নিয়ে, কারণ সে মিষ্টি করে একটু কথা বলে, তাই শুয়ে শুয়ে যদি শুধু তার কথাই মনে করছি, আল্লাহ খায়ের করুক, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি অনেকদিন আগে বুঝলেন, ওই দেগঙ্গা থেকে একটা রাস্তা যাচ্ছে, কোথায় জানেন, ওই হাড়োয়া ব্রিজের কাছে যে উঠছে, সরু রাস্তা একদম চেয়ে, এবার একটা পুকুর পড়বে, ওখান থেকে দেখবেন সাডেনলি এল আছে, রাস্তাটা এরকম এল। আমি জিজ্ঞাসা করলাম, এতক্ষণ আসছি, ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি? তো একটা ছেলে ওই পাশে ফোনে কথা বলছিল, কানে ফোন নিয়ে কথা বলে, পাশে গিয়ে দাঁড়ালাম, ও ভাই এই রাস্তা হাড়োয়া যাচ্ছে, চুপ। ও ভাই এই রাস্তা হাড়োয়া যাচ্ছে, চুপ। ও ভাই হাড়োয়া যাচ্ছে, কোন কানে নিয়ে আছে, এই রাস্তা হাড়োয়ায় যাচ্ছে, দেখে আসসালামু আলাইকুম হুজুর, হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি যে একবারই শুনতে পেয়েছি, এতবার সালাম দিতে হবে না। এই রাস্তা হাড়োয়া যাচ্ছে, হ্যাঁ ওই সোজা চলে যান। পাগল, ওই সোজা পুকুর পাগল কোথাকারে, আর ওখান থেকে এল হচ্ছে রাস্তা, হ্যাঁ ওইভাবেই চলে যাবে। যাবে পুকুরে যাব কি করতে, হ্যাঁ ওই দিক দিয়ে যান না, মানে ওর এখনো ওর মানে সেন্স কাজ করছে, মানে মাথা কাজ করছে না। পাগল, আমি তো বুঝে নিলাম আজ কার সাথে কথা বলছো, ওই যে বউয়ের সাথে। আমি তোমারটা না লোকেরটা, আমার বউ তো ঘরে যে বল, মার বাড়ি গেছে, মার বাড়ি গেছে তো নিজের ঘরে বসে বল, মশার কামড়ে এই রাত্রে 1টা 1:30 বাজতে চলেছে, এখন বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এখানে চুপ চুপ করে কথা বলছো, আর ওখানে আঁচল বিছিয়ে বসে আছে তোমার বউটি, যে আমার জানের জান কখন আসবে, সে আসলে আমি ভাত খাবো, সেদিকে খেয়াল নেই। ঘরে ঢুকে দাম করে দরজা লাগিয়ে বললে, এখন সব খাওয়ার ইচ্ছা নেই। একবার খোঁজও দিলে না সে খেলো কি খেলো না, কারণ তুমি তো 9:30 থেকে 10টার মধ্যে ক্যান্ডেল লাইট ডিনার কমপ্লিট করে বাড়ি এসে গেছো, তোমার বউটা কি করছে দেখার তো টাইম নেই। সরি টু সে, রাগ করবেন না, এখানে আমি কারোর জন্য বললাম না, কারণ এই বক্তব্যগুলো অস্ট্রেলিয়া থেকে দেখে জানেন, অ্যারিজোনা থেকে দেখে জানেন। মাহবুবা বলে আমার একটা বোন আছে, সে এদেরকে সব মেসেজ করে, অ্যারিজোনা, ইউনাইটেড স্টেট থেকে দেখে, অস্ট্রেলিয়া থেকে দেখে, লন্ডন থেকে, কত দেশ থেকে দেখে। আমি এটা সার্বিকভাবে বললাম,
কেমন ঘটনা বাস্তবে ঘটছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এখন হয়ে গেছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? পদ্ধতি আছে, তুমি অবলম্বন করো। এসব নিয়ে আর বেশি ওয়াজ করা যাবে না। আল্লাহ রাসূলের কাছে সত্যি বলছি, আল্লাহ রাসূলের কাছে যখন ওহী এসেছিল জিবরিল চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল টকটক করে কেঁপেছিলেন। আম্মা খাদিজাকে বলছে জাম্মিলুনি, খাদিজা আমাকে চাপা দাও, জাম্মিলুনি চাপা দাও, চাপা দাও। আর্টকোয়েকের মতো, ট্রিমারের মতো কিছু একটা হয়ে গেছিল। আমার রাসূল কাঁপছেন, চাপা দেওয়া হলো আল্লাহ রাসূলকে। কিছুক্ষণ পরে আমার রাসূল বলছে খাদিজা তোমার জানুতে মানে জান মানে কোল मुबारक है, अपने जानों पे अपना सर लगा सकते हैं, अपने गोद में मैं सो सकते हैं, তোমার কোলে আমি একটু মাথা দেব? আম্মা খাদিজা বলছে আপনার প্রপার্টি দেবেন দেন, আপনি আমায় জিজ্ঞেস করছেন কেন? আমার রাসূল মাথা দিয়ে শুয়েছে। আম্মা খাদিজা, বড় বড় আল্লাহ রাসূলের চুল ছিল। আমার রাসূল কোনোদিন ছোট চুল রাখেন, জানেন তো? এই যে ছোট চুল আপনারা দেখেছেন, এটা হাদিস। ছোট চুল রাখা জায়েজ, এটা হাদিস। কিন্তু আল্লাহ রাসূল तमाम জিন্দেগীর মধ্যে কোনোদিন ছোট চুল রাখেননি। আল্লাহ রাসূল বরাবর বড় চুল রেখেছিলেন। কখনো লিম্মা, কানের লতি পর্যন্ত, কখনো জিম্মা, কখনো স্কন্ধ পর্যন্ত, কখনো উফরা, কাঁধের নিচে নেমে যেত। কথা বুঝতে পারছেন? তখন মুজাদ্দিদে জামান বলেছিলেন তোমার উফরার বেদাতটা স্কন্ধ পর্যন্তই ঠিক আছে, ওর থেকে নিচে মেয়েদের মতো চুল রেখো না। আমাদের যখন বেড়ে যায় সঙ্গে সঙ্গে আমরা ওই বারবার আপনার নাপিত ডাকি। আজকে আমি ডেকেছিলাম, ডেকে বললাম যে চুলগুলো আজকের কথা বলছি, ওখানে পাশে একটা ওই অনেক বড় সেলুন আছে বুঝলেন, ওকে ডেকে সে আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করার পরে বললাম ভাই তুই আজ চলে যাবে, আর একটু বকশিশ দিয়ে বললাম নাস্তা পানি করো, তুমি কালকে এসো, আজকে আর টাইম নেই। কারণ আপনারা জানেন বিভিন্ন রকম রোগী যাই, বিভিন্ন রকম মানে খেদমত আমার দরবারে যারা দেখে এসেছেন, আপনারা গেলে একটা কমপ্লেন করেন যে ভাইজান আপনার সাথে দেখা হয় না। যখন যাবেন আমাকে ফোন করে যাবেন, নিশ্চয়ই দেখা হবে। আর বাকি দলিজে অত ভিড় থাকে বলে ভাববেন না যে সবাই আমার সঙ্গে দেখা করছে। শুধু যারা যোগাযোগ করে যায় দেখা হয়, কারণ আমাকে অনেক কাজের মধ্যে থাকতে হয়, প্রচুর কাজ থাকে আমার। আর বাকি আপনাদের জন্য ওই আমার দরবার বা দলিজ যাই বলেন, ওটা আমার আব্বা অফ করে দিয়ে গেছে আল্লাহর রাস্তায়, যে ওটা আমার ব্যক্তিগত নয়। যার জন্য ওখানে দেখবেন ফ্যান রাখা আছে, কুলার লাগানো আছে, এসি লাগানো আছে। ভাঙা এসি যদি এসে পুরোনো আমলের, কারণ খোলা জায়গায় চলে তো, পানি দিয়ে লাগানো আছে। এগুলো সব আপনাদের জন্য, নিজের মতো ব্যবহার করবেন। ওটা আল্লাহ আমার আব্বাজান আপনাদের জন্য অফ করে দিয়েছে, মেহমানদের জন্য। তো বিভিন্ন কাজ থাকে, আজকে আমি পারলাম না। যেটা আমি বলছি আমাদেরও সব মাঝে মধ্যে বেড়ে যায়। এখন দেখেন আমাদেরও বেড়ে গেছে, সময় হয়নি। কিন্তু শরীয়তের বাইরে যায়নি। আমার মুজাদ্দিদে জামান যেটা বলে গেছিলেন তার থেকে একটু বেড়ে গেছে। বলেন ভাইজান যদি আমি নেড়া হই, নেড়া করা বোঝেন? শুনলে অবাক হবেন না। বলি আল্লাহ রাসূল জিন্দেগিতে মাত্র একবার নেড়া হয়েছিলেন। কবার? একবার নেড়া হয়েছিলেন। বিদা হজের সময় আমার রাসূল উমরা করে একবার নেড়া হয়েছে। আর ইমামদের মধ্যে নেড়া হওয়াকে সব ভয়, নেড়া করা, বেল্ট করাকে সব ভয় পেত। কারণ আল্লাহ রাসূল বলেছিলেন যে এক শ্রেণীর মানুষ আছে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায় আর ফিরে না, তেমন এক শ্রেণীর মানুষ আছে ইসলাম থেকে বেরিয়ে যাবে আর ফিরতে পারবে না। হুজুর তারা কারা? আল্লাহ রাসূল বলছে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে তারা কারা, শোনো ভালো করে। তারা হচ্ছে এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ ওদের কাছে সব ভুল মনে হবে। এত সুন্দর কোরআন পড়বে, তোমাদের কোরআন পড়াটা ওদের কাছে ভুল মনে হবে। এত সুন্দর লেবাস ধর্ম অনুযায়ী চলবে, তোমাদের সবটা মনে হবে ভুল হচ্ছে। কিন্তু আমি নবী বলছি ওরা ধর্মচ্যুত হবে। হুজুর তাদের চিনব কি করে? বলছে মদিনা থেকে পূব দিকে বার হবে। আর ওদের যারা আমির হবে তাদের মাথাগুলো দেখবে প্রথমেই লক্ষ্য করবে ন্যাড়া হবে। আর কি বলছে, ওরা দেখবে মসজিদে যখন তালিম দিতে বসবে তখন, মানে তালিম দিতে যখন বসবে তখন ওরা গোল হয়ে বসবে।
ইমামরা বললো বাবারে নেড়া হওয়ার দরকার নেই আমার। তো ইমামরা অনেকে নেড়া হতে ভয় পেতেন, বুঝতে পেরেছেন? তবে যদি আপনি নেড়া হন, এই শরীয়তে নাজায়েজ হারাম কিচ্ছু নয়, আপনি নেড়া হলে হতে পারেন। নবী যখন একবারও করেছেন, আপনি নেড়া কেন করবেন না? কথা বুঝতে পারছেন? কিন্তু সুন্নাতের দিক দিয়ে আপনি যদি দেখেন, হাদিস আর সুন্নার মধ্যে অনেক তফাৎ আছে। যত সুন্নাত সব সুন্নাতই হলো হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। বুঝা যাচ্ছে তো নাকি? যত হাদিস আল্লাহ রাসূল বলছে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নতে রাসূলিহি বা সুন্নতে রাসূলুল্লাহ, আর দ্বিতীয়টা রেখে গেলাম রাসূলুল্লাহ সুন্নাত, মানে আমার রাসূলের হাদিস বলা হয়। কোরআন আর হাদিস এটা তারাই বলে যারা কথিত আহলে হাদিস, এটা তারাই বলে যারা হাদিসের ফাঁক ফোকর দেখে ওলিয়া আউলিয়াদেরকে দূরে সরিয়ে দিতে চাই। বর্তমানে এই সমস্ত দল জামাত বার হয়েছে, এরাই বলে কোরআন আর হাদিস অনুযায়ী চলো। বুঝলেন? শুনুন, আল্লাহ রাসূল কিন্তু আমাদের কাছে হাদিস রেখে যাননি, আল্লাহ রাসূল আমাদের কাছে সুন্নাহ রেখে গেছে। সুন্নাত আর হাদিসের মধ্যে অনেক তফাৎ। আমি জানি তর্কের প্রেক্ষাপটে অনেকে এখন বলবেন ভাইজান সুন্নাহ মানেই তো হাদিস। শুনুন, আপনার কাছে সুন্নাহ মানে হাদিস, কিন্তু যে ছেলে যে হাদিসের উপর মাস্টার্স করছে, হাদিসের উপর পিএইচডি করছে, থিসিস করছে, ওর একটা প্রশ্ন আসে, মাল ফারক বাইনাল হাদিস ওয়া সুন্নাহ, হাদিস আর সুন্নাতের মধ্যে তফাৎ কি? বুঝতে পারছেন? তার মানে হাদিস আর সুন্নাহ এক নয়। বাবাজিকে বেরোতে দাও। বাপ গেটটা একটু ছেড়ে দাও। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে বলি? কারণ শুধু ঘটনা শোনালে তো হবে না, আমাদের তো আরো কিছু জিনিস আছে, সেগুলো শুনতে হবে। বিভিন্ন দল মত বার হচ্ছে, আবার একটা বার হতে চলেছে, এখনো বার হয়নি, সেটা অন্য কোন দশটায় তাদের আকিদায় মুজাসসিমা। এখনকার এই মাওলানা মনি সাহেব সুন্দর করে ওয়াজ নসিহত করে কোরআন হাদিস শোনায়, এরা এদের এখনো নাম শুনেনি, শুনে রাখে। যারা এর উপর কাজ করে তারা নাম শুনেছে। মুজাসসিমা বলে একটা দল বার হতে চলেছে, জানেন? এটা কি দল আসবে? যেমন আহলে হাদিসের পরে আলে কোরআন এলো, এরপরে মুজাসসিমা, ওদের থেকে বার হয়ে আসছে আরেকটা দল। বড় ইন্টারেস্টিং ব্যাপার, দেখবেন যখন আসবে তখন ফাইটিং হবে। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? এখনকার আউটসাইডার মাওলানা মৌলী সাহেব যারা আছে, এদের এখন নামই শোনে না। ভাইজান মুজাসসিমা এবার কি আকীদা, পরে হবে, চলে ওখানে যায়। আম্মা ফাতেমা, মেয়ের গুরুত্ব শুনে নিয়েছেন তো? মেয়ে হলে মন খারাপ হবে, মেয়ে হলে মন খারাপ হবে। চাচা তোমার আর হবে না, তোমার আল্লাহ বড় করে নানা করে দিয়েছে, দাদু করে দিয়েছে, যাদের হবে তারা মাথা লাড়ো। বুঝতে পারছেন না? এখন যদি চাচা জিদ করে বলে আমার হবে না, তুমি জানলে কি করে? মাফ করে দাও চাচা, তুমি লেগে যাও, ভুল হয়ে গেছে আমার, তুমি লেগে যাও। অনেকে যে আমাকে বলে ভাইজান আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আমার আব্বা কিচ্ছু করে না। আমি ক ভাই বোন তোমরা? বলছে 11 ভাই বোন। আমি আর কিছু করার আছে তার? উনি যা করতে পেরেছে এখনকার ছেলেরা তা করতে পারবে না, তা আবার কি কাজ করবে? অনেক করেছে, 11টা মানুষ হয়েছে, কামাই তো বলে হ্যাঁ, বসে খাক, জীবনের অনেক কষ্ট করেছে। এখন এই 11 জন কামাই করবে, ভাই বোনেরা জামাইরা সব আছে, আব্বাকে এবার খুশি করে খাও। ও যা করার জীবনে করে ফেলেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিয়েছে। আর শরীয়ত ইসলামে বলছে এই ওয়াজটা এখন করা যাবে না, আর এই ওয়াজ করলে এই যে ফিরিঙ্গে রাজনীতিবিদ যারা আছে তিলক ঠেলে ঘুরছে বলে দেখছো, মেহরাব সিদ্দিকী কি বললো, কাদের বিয়ে করতে বললো, ও সব ওয়াজ করা যাবে না, এর অনেক ব্যাখ্যা আছে। থাক, আমি এখানে চেপে গেলাম। আমরা কিছু বললে দোষ হয়। চলো, আমার মুসলমান মেয়ে হলে তাহলে আর রাগ করবেন না। আম্মা ফাতেমা এক সময় ছোট মেয়ে, ওই মেয়েটির জন্য পানি বয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল দেখে নয়ন জুড়ে গেছে। আল্লাহ রাসূলের সোনার মেয়ে, আমার রাসূলের জানের জান আম্মা ফাতেমা পানি নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন ফাতেমা, ফাতেমা চমকে উঠেছে। আব্বু আপনি আমার হাতটা তো হরকত করে উঠলো, কেঁপে উঠলো, আরেকটু হলেই তো পানিটা পড়ে যেত। কার পানি নিয়ে যাচ্ছ মা? আসছে, এসে বলছে
গেল কিছুক্ষণ পর আম্মা ফিরে আসলেন, আল্লাহ রাসূলের গোদ মোবারকে নিজের দুটো হাঁটু মোবারক দিয়ে বসেছে। বাচ্চা মেয়েরা যেমন বলছে আল্লাহ রাসূল বলছে কার পানি নিয়ে গেলে মা? আম্মা ফাতেমা আব্বার দাড়ি দিয়ে খেলা করছে। আব্বা জানো? বলে কি? একটা হেভি মজার ব্যাপার আছে। বলে কি? আহ, বাপ বেটি জান্নাতি বাপ বেটির কথা দেখেন, বলেন না সুবহানাল্লাহ। কি আম্মা? আব্বু ওই ঘরে একটা মেয়ে আছে না, ও আল্লাহকেও মানে না আর আপনাকেও মানে না। তাহলে ওকে পানি খাওয়াচ্ছ কেন? আব্বু এটা অন্য ব্যাপার, ও তোমাকে মানুক আর না মানুক তুমি তো সবার জন্য রাহমাতুল লিল আলামিন, আর ও খোদাকে মানুক আর না মানুক আমার খোদা তো রহমানুর রহিম। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সবাইকে সৃষ্টি করেছে, তাই আম্মু বলেছে ওকে পানি পান করালে আল্লাহ আমাকে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। লজ্জা করে না ইসলামের ইতিহাসজ্ঞদের, যারা আজ ইসলামকে নিয়ে চিনিমিনি খেলতে গিয়ে একটা পুঁথিগতা কতগুলো ব্যাপার। তার জন্য নিউজ টাইমসে আমি বলেছিলাম, মনে আছে, মারা গেছে ভদ্রলোক তপন ঘোষ, যখন কোরআনকে সামনে নিয়ে বলছে যে কোরআনে এই কথা লেখা আছে, দেশে শান্তি ফিরবে কি করে, মুখের উপরে বলেছিলাম আপনাদের মতো নোংরা জবানগুলো যতদিন না বন্ধ হবে দেশে কোনোদিন শান্তি ফিরবে না। দেশে শান্তি ফেরাতে গেলে আপনাদের মতো ব্যবসায়ীগুলোর মুখ বন্ধ করতে হবে বলে তারপর যা দিয়েছিলাম আপনাদের খেয়াল আছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? তো যে বাড়ির 5 বছরের বাচ্চাকে মানবতার শিক্ষা দেওয়া হয়, মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়, উত্তম মানসিকতার শিক্ষা দেওয়া হয়, মানব প্রেমের শিক্ষা দেওয়া হয়, সম্প্রীতির শিক্ষা দেওয়া হয়, কোন জাতির দেখো না মানুষের সেবা করলে জান্নাত পাওয়া যায়, সেই ধর্মের মানুষকে আজ আপনি একটা কোথায় জঙ্গি দেখেছেন বলে আঙুল তুলে দেবেন। কোথাকার অধিকার অধিকারীকে দিয়েছে আমি তো জানি না। এসব অধিকার ফলানো অধিকারীদের আস্তে আস্তে সব পোল খুলে যাবে। অতএব আমাদের মাথায় রাখতে হবে, রাসূলের আদর্শ সামনে রেখে তুমি যতই বারো আমি মহব্বত বন্টন করতে কোনোদিন পিছপা হব না। আর তুমি আমায় যত গালাগাল করো আমি তোমায় দোয়া করতে পিছপা হব না। তারপরে যখন তুমি নিজের লিমিট ক্রস করবে তখন বাবা সাহেব আম্বেদকরের সংবিধান আমার দেশে আছে, নিয়মতান্ত্রিক পদ্ধতি তার প্রতিবাদ করে যেমন মুখ তেমন থাপ্পড় মারার জন্য আমরাও তৈরি আছি। আজ আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? যাকে বলতে বলতে অনেক রাত করে দিয়েছি। কটা বাজে বলেন তো? কাছাকাছি না 12টা বেজে গেছে, সব বনাশ হয়ে গেছে। কোথা দিয়ে টাইম গেল কিছু বুঝতে পারছেন? বোঝা গেল কি? বোঝা যায় না তো। একে বলে মহব্বত। ফাঁকিবাজি করেছি, টাইম পাস করেছি। ব্যাপার হচ্ছে যত শিক্ষিত ইয়াংস্টাররা যখন এসে বসে আমার টেনশন তখন বেড়ে যায়। কেন বলেন তো? এরা এমন ভাবে জায়গাগুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোকে রিসিভ করবে, তখন আমাকে বলতে বলতে টাইম কোথা দিয়ে চলে যায়, আর মধ্যেখানে একটু রেস্ট নেবো সেই সময়টাও পাই না। এনিওয়েজ, যা আলোচনা হলো, এই আলোচনার মধ্যে সম্প্রীতি কি জিনিস বোঝা গেল, এই আলোচনার মধ্যে বায়াত কি জিনিস বোঝা গেল, এই আলোচনার মধ্যে মানব প্রেম কি জিনিস বোঝা গেল, এই আলোচনার মধ্যে গিয়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যে চলতে হয় সেটা বোঝা গেল। আজকের আলোচনার মধ্যে গিয়ে নিজের উপরে যে কাজ করা, analyzation of soul, qad aflaha man zakkaha, they will succeed who analyze themselves, that is analyzation of soul। যে নিজেকে কিভাবে গঠন করতে হবে, নিজের উপর কাজ করতে হবে, বচন ভঙ্গি, লেভেল অফ অ্যাপ্রোচ, সবকিছু সব চেঞ্জ, নিজের লাইফস্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ। কথা আমার বুঝতে পারছেন না? তবেই আপনি হবেন প্রকৃত মুমিন। তখন আপনার মধ্যে শরীয়ত বাইরে থেকে দেখা যাবে। আমার যুবকেরা, আজ আমরা তওবা পড়বো। চলো আল্লাহ রাসূলের উপর একটু সালামে না। ও বাবা, মধ্যে থেকে মেয়েদের ওয়াজও হয়ে গেছে, হয়েছে না? আগে কি বলেছিলাম 5 বেশি দিয়ে একটা তুলে ধরবো, বিরক্ত হলেন নাকি কেউ? এখন এদিকে আর আসা হয় না, বুঝলেন? আগে এখানে কোথায় মাগুরখালি বলে একটা জায়গা আছে না, মাগুরখালি বলে একটা জায়গায় আমি এসেছি, শব্দালপুর নাকি এটা, মাগুরখালি, শব্দালপুর, দারিয়াপুর, এই সমস্ত আগে অনেক জলসা করতাম এই রাস্তায়। ফের এখান দিয়ে গিয়ে একটা বাঁদিকে রাস্তা নেমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে। আরে আমি কোন এলাকায় জলসা করিনি আপনাদের এলাকায় বলেন না?
কোন এলাকাটা, তাই না? সব জায়গায় করতাম। তারপরে মাশাআল্লাহ আস্তে আস্তে এদিকটা একটু অফ দিলাম, আব্বাস আসতে আরম্ভ করলো এদিকে, তারপরে জুনায়েদ আসতে আরম্ভ করলো, তারপরে ইসহাক আসতে আরম্ভ করলো, তারপরে আপনার কি বলে আপনার জুবায়েদ আসতে আরম্ভ করলো, তারপরে বিনাজ ভাই আসতে আরম্ভ করলো। আগে ভাইপোদের মধ্যে বোধহয় ইমরান ভাই আর আমি বেশি আসতাম এদিকে, কি তাই তো নাকি? ও তারপরে কি মাদ্রাসা আছে সুলাইমানপুর সব আছে না, কত জায়গায় সভা করেছি বুঝলেন। তো যাক, আপনারা কাকে কোন চোখে দেখেন আমি জানি না, আমি বড় ভাই, আমার সব ভাইদেরকে আমি ভালোবাসি। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? তো আপনাদেরকেও বলবো, কোনো মানুষ পছন্দ হয় না, আপনি দূরে থাকুন। মুজাদ্দিদে জামানকে যখন ভালোবাসেন প্রত্যেককে শ্রদ্ধা করবেন। এবং শুধু আমার বাড়ি নয়, যত দাদা হুজুরের খলিফার বাড়ি, মুরিদ মুতাকিদিনের বাড়ি, বা সে ফুরফুরা সিলসিলার নাই হলো বড় আলেম ওলামা দেখলে সবাইকে শ্রদ্ধা করবেন। মনে থাকবে তো নাকি? আর বাকি 40 খতম কোরআন শরীফ নিয়ে চাদর ঘুরিয়ে, চাদর কি ঘুরিয়ে দেবে কোরআন খতম নিয়ে? তো ওতে চাদর কি ঘুরাবে? আমি ভেবেছি কোরআন শরীফ খতম নিয়ে চাদরে বেঁধে ঘুরাবি। আপনাদেরকে বলতে যাচ্ছে, আপনারা প্রত্যেকে যারা আছেন 50, 100, 200, 500, এখন তো সময় আল্লাহ ভালোই দিয়েছে। রাসূলুল্লাহর এই জলসার জন্য চাদর ঘোরাতে ঢুকলেই মানুষের গায়ে পা লাগবে। বরং তোমরা তাবারুকটা নিয়ে চলে আসো, আমি সালাম করতে যখন দাঁড়াবো সব হাতে বার করে নেবেন। হাতে বার করে দেওয়ার পর যে যার হাত টুপি দিয়ে বাড়িয়ে দেবেন, ঠিক আছে? আর যদি চাদর নিয়ে পারে তো যাবে, নো প্রবলেম। এখন আসুন রাসূলুল্লাহর উপর সালামের নজরান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। করেন ইয়া নবী করেন, আমার দেখুন খবর ঢিলে হয়ে গেছে। চলেন ওরাও ক্যামেরা সরাতে পারি, দেখছি লুঙ্গি বাঁধছি। আগের দিন কোথায় গেলাম? ভিতরে একটা জায়গায়, ওটা না, এইখানে এসেছিলাম শিবদাসপুর। মাশাআল্লাহ, সকলে মিলে পড়তে থাকুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আনতা শামসুন আনতা বাদরুন أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وقولي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام صلواتullah alayka ya habib ya muhammad সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ya habib ya muhammad ya arus al-qafiqain ya muayyad ya mumajjad ya imam al-qiblatayn ya nabi salam alayka ya rasul ya habib salawatullah alayka tala al-badru tala al-badru alayna min saniyatil
مدى لله داعي طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام صلوات الله عليك يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير خلق भेज रब मेरे दरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपना मुदाम সকলে একটু হাত চাদর ঘোরাবে বললে একটু সবাই মিলে পকেটে হাত দেন তে আপনাদের সাধ্য মতো এই মিলাদুন নবীর মজলিসে আপনারা শরীক হন কই গো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আবার হ্যাঁ একটু তাবারুক নিয়ে চলে আসুন ঠিক আছে আবার হবে আমাকে কালকে সকালে আবার এক জায়গায় যেতে হবে আমার 4 দিন ধরে সেই ডায়মন্ড হারবার হোটলগঞ্জ রইসুদ্দিন সাহেব তাওয়াজানুল খলিফা ওই মাদ্রাসায় পাগড়ি দিয়েছি গিয়ে দিনের বেলায় তেতুলিয়া ওই কালকে ওই দিনে আবার একটা জায়গায় ভিতরে দাদুপুরের এখানে ওখান থেকে গেছি আপনার সেন্টুরোটা কোন জায়গা পালিতপাড়া ওরে বাড়িতে এখানে ঢুকেছি ফের গতকালকে বেলা 9টায় বার হয়েছি রাত্রে 1টা 1:30টায় বাড়ি ফিরেছি ফিরে একটা জরুরি কাজ রোগী এসে গেছিল দেখতে দেখতে ফজর বাদে শুনেছি আজকে বেরিয়েছি মানে আর আমার হচ্ছে না বুঝলেন পুরো টাইট আপনারা হবে আপনারা ব্যথা নেবেন না ইনশাল্লাহ কোনোদিন হলে ফার্সিতে বুকে রক্ত কমে গেছে আবার নাচ মানে টান দেব কোথা থেকে জুনায়েদের নাচ শুনে হয়নি তো জুবায়ের জুনায়েদ এদের নাচ শুনে হয়নি মাশাআল্লাহ আমাদের নাচ পড়ার বয়স বাড়ছে মানে গলা তো ভারী হয়ে যাচ্ছে এখন ওদের টাটকা গলা ছোট করে দেখি जहाँ रोज़े पाकी खैरुल वरा है जहाँ
बरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियां, कहाँ मैं कहाँ ये मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जो आसी को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, जो आसी को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, उसे और क्या नाम देगा ज़माना। वो रहमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला। হয়েছে তো? সিজনের প্রথম দিকে বলবেন, সিজনের তখন হয়। আরে এখন প্রত্যেক দিন এখন এমন একটা হয়ে গেছে, একটুতে নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে, বুঝলেন? বললেন মোটা মানুষ তো, তাই না? নজর আরো দেন। আছে আর আছে 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 কমছে তো নাকি? আরো নজর দেন। কি বলে দিলবাগি দিওয়ানবাগি? হ্যাঁ, আমাকে বলছে কি খেয়ে খেয়ে শরীরটা কি করেছে, কথা কি আল্লাহ ঠিক করেছি, তুই খেতে পাসনি বলে রোগা কাটি। আমাকে আল্লাহ দিয়েছে একদম ভরপেট খাচ্ছি, আলহামদুলিল্লাহ। ওসব নিয়ে আমি চিন্তা করি না। এমন নজর দিয়েছে, ওর মধ্যে কোন বদ নজরটা লাগলো আমি তাকে খুঁজছি, তার জন্য আমি দোয়া করব। এখন এটা কমে যে হেঁটে চলে খুব আরাম পাচ্ছি। আগে আমার, আপনারা জানেন না হয়তো, আমার লাইফ স্টাইল হচ্ছে স্পোর্টি লাইফ স্টাইল, মানে খেলাধুলা করা। আর আমাদের বাড়িতে একটা খেলা খুব জোর চলে, ন্যাশনাল প্লেয়ারও আছে আমার বাড়ির বউ, ভলিবল। আমার ইমরান ভাইজান উনি স্টেট লেভেলের প্লেয়ার, কথা বুঝতে পারছেন? কিন্তু ওরা অবাক হয়ে যেত যখন খেলতাম বা ভাইজান খেলতো, বা আমাদের যারা খেলতে দেখবেন ট্যাক্স স্যুট পরে একদম এত বিরল, সবাই ভাবতো এরা এত দূর পরে এরা হাফ প্যান্ট পরে খেলে না কেন, ফরজ টরজ করে খেলতাম আমরা, বুঝতে পারছেন? তো যাই হোক, তো এই খেলায় আমাদেরকে স্পট থেকে 2.5 ফুট 3 ফুট জাম্প করতে হয়, কথা বুঝতে পারছেন?